আমরা বর্তমান যুগে চেয়ার টেবিলে আমাদের খাওয়ানোর ব্যবস্থাপনা প্রচলন হয়ে গেছে। আর চেয়ার টেবিলে বসলে কেউ জুতা পাপ থেকে খুলে না, পায়ে জুতা চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করে কিনা করে না, করে কিনা করে না, এটা হাজারো একজনে খুলতে পারে। তো আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার মহব্বতের দাবি ওই সময় শুদ্ধ হবে যখন এই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়া ধরবে। মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতরে মহব্বত করলে আমার নবীর মহব্বত হবে। নবীর প্রেমে পাগল হয়ে যাও বললে হবে না, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। আর যে নবীর সুন্নতকে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেন সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আরেক হাদিস হইল, আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহিদিন। যেই যুগে আমার উম্মত সুন্নত থেকে দূরে সরে যায়, বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই সময় যদি আমার একজন উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়িয়া ধরে আমল করতে থাকে, তার নামায় আমলের মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হবে। পুরো সুবহানাল্লাহ। তা আমি লক্ষ্মীপুরে আজ থেকে 49 বছর আগ থেকে আমি লক্ষ্মীপুরে আসা যাওয়া করি। আমার লগে যে উলামায়ে কেরাম ছিলেন কেউ বাসিয়া নাই। আর এখনো আমি আজকে লক্ষ্মীপুরে আসার সুযোগ আল্লাহ আমাকে দান করেছে। আমি আপনাদের কাছে যারাই আপনারা বসে আছেন ওয়াদা করতে পারেন যে আমরা খাওয়া দাওয়া করতে গেলে জুতা পাপটাকে খুলিয়া খাওয়া দাওয়া করব? ওয়াদা করতে পারেন যে আমরা জুতা পাও দিয়া খাওয়া দাওয়া করব না? 100 শহীদের সব লেখা হবে। জালাউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আরেকটা আয়াতে কারিমার তাফসীরে লেখছেন, তাবিয়াতু উজুহ ওয়া তাসওয়াদু উজুহ। একটা আয়াতে কারিমা কোরআন পাকের মধ্যে আছে, আল্লাহ বলেন হাশরের ময়দানে একদল লোকের চেহারা উজ্জ্বল হবে। তাবিয়াতু উজুহ, একদল লোকের চেহারা কি হবে? উজ্জ্বল হবে। ও তাসওয়াদু উজুহ, আর আরেক দলের চেহারা মলিন হবে, বিশ্রী হবে। এই আয়াতে কারিমার তাফসীরে ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল থেকে হাদিসের রওয়ায়াত করিয়া বলছেন সনদ সহ, আল্লাহর রাসূল বলেন হাশরের ময়দান আরম্ভ হইলে পরে কোথায় হইব? স্টেজ কোথায় হইব? আরফা হইব। আল্লাহ আরফার মধ্যে একটা স্টেজ বানাইবা। আমরা আজকে লক্ষ্মীপুরে বাঁশ দিয়া চকি বানাইয়া চেয়ার দিয়া স্টেজ বানাইছি, ঠিক কিনা? আল্লাহ হাশরের ময়দানে আরশের কুরসি দিয়া স্টেজ বানাইবা। সুবহানাল্লাহ। তাহলে শেষাদিল আসেন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদস বুয়াদ মুস্তাখা। শেষাদিয়া কইন আর আরশ হইব আল্লাহ নবীর এলাইন জায়গা। হাশরের ময়দানে যখন মহশর কায়েম হইব, আল্লাহ নবীকে আল্লাহ কুরসির মধ্যে বসাইবা আর আল্লাহ নবী আরশের মধ্যে এলাইন দিবা। একটা হাদিস। আর একটা হাদিস ছিল আল্লাহ নবী কোন সময় আরশের মধ্যে বইবা আর কুরসি মরকজে কদম মুবারক রাখবা। আরেকটা বস্তু হইল ডাইন দিকে একটা খালি স্থান থাকবে, খুব উন্নত মানের স্থান। আল্লাহ নবী একবার ডাইন দিকে দাঁড়াইয়া
কিছুক্ষণ থাকবেন, কিছুক্ষণ কুরসিতে বসবেন, আরশে লাইন দিবেন, কিছুক্ষণ আরশে বসবেন, আর কুরসিতে কদম মুবারক রাখবেন। এই হলো ময়দানে মহশরের অবস্থা। আল্লাহ কেন ময়দানে মহশর কেন আরম্ভ করলো, কেন করবে, কারণটা কি? আর আমরা তো দুয়ার মধ্যে হই আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামাম মাহমুদাল লাযী ওয়াত্তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। তো কিটা কই আল্লাহ তুমি তোমার হাবিবকে কিসে বসাইবা? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ হইল যখন হাসরের ময়দান কায়েম হইবে, আল্লাহ যখন আরশ কুরসিতে স্টেজ বানাইবে, আল্লাহ নবী কুরসিতে বসবেন, এটা হইল আরশে বসবেন, ডান দিকে দাঁড়াইবেন, যেন মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, আল্লাহ আজকে ময়দানে মহশরের মধ্যে আমাকে উচ্চ স্থান দান করেছ, আমি শুকরিয়া আদায় করি, তবে আমি খুশি হইতে পারলাম না। আমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে না দিবা, ততক্ষণ আমি শান্তি হইতে পারবো। ওই সময় আল্লাহ কইবা, যারা শিরক করে মুক্ত আছে যাও জান্নাতে যাও, পুরা সুবহানাল্লাহ। ওই ময়দানে মহশরের সময় একদল লোকের চেহারা কি হইব? উজ্জ্বল হইব, আর একদল লোকের চেহারা কি হইব? মলিন হইব, বিশ্রী হইব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূলের হাদিস শরীফ নিয়া লেখেন, আল্লাহ নবী ফরমায় হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমলে বিশ্বাস। পুরা সুবহানাল্লাহ। আর যাদের চেহারা মলিন হবে তারা হইল আহলে বিদআত, ওয়াহাবি, রাফিজি, খারিজি, শিয়া, নজদি, মুতাজিলি, এই ওগরা। তাহলে আমরা পোস্টারও কি লিখছি? সুন্নি সম্মেলন। এটা হাদিস সম্মত, কোরআন সম্মত যে আমরা সুন্নি মুসলমান জান্নাতি দল, এই জন্য আমরা সুন্নি মহাসম্মেলন লিখছি। পরে সুবহানাল্লাহ। দুই নম্বর, টাইম কত আছে? আমার কই দিও, আমার টাইম কই দিও, টাইম কই দিও। এসে বেড়াশা লাগবো, আলিমহল লাগু দিন নাই নি। এর লাগে আমি ছোট ছোট সোয়াদ যাই, হুরুরও সোয়াদ যাই, বড় সোয়াদ যাই না। হুরুরও সোয়াদ গেলে 2-2.5 ঘন্টা বয়ান দেওয়া যায়, মানুষ বয় শুনতে রাজি। বড় সবার মধ্যে হয় না, অমুক আসন বয়ান দেওয়া যায় না। তো ভাগ্যক্রমে বরুড়া মাঝের মধ্যে আমার 2-2.5 ঘন্টা বয়ান হয়েছে। এটা আমার ভাগ্যক্রম। আলিমহল বেশি তারা নিছে না। দুই নম্বর কথা, সরল আকাইদে নসরের মধ্যে লেখা আছে, আল ওলিউ কেরামতুল আউলিয়া হক। ওলি আল্লাহদের কেরামত হক, সত্য। আমরা 7টা জিনিস বুঝতে হইব। একটা হইল মুজিজা নবীদের, এটা হইল কেরামত ওলিদের, এটা হইল মাউনত ইমানদারদের, আর একটা ইস্তেদরাজ কাফিরদের। এই 7টা ভাগে বিভক্ত। এই ব্যাখ্যা দিতে গেলে আর অনেক সময় লাগবো, দেব না। ওলি আল্লাহ কাকে বলে? ওলি আল্লাহ কাকে বলে লেখছেন, আল ওলিউ ওয়াল আরিফু বিল্লাহি তাআলা ওয়া সিফাতিহি। ওলি হইতে গেলে তার প্রথম নম্বর শর্ত হইব আল্লাহর জাত সম্বন্ধে সে জানতে হবে, আল্লাহর সিফত জানতে হবে। আল্লাহর জাত আর সিফত যারা জানে না
তারা যতই বন্দী করুক, যতই মুরাকাবা করুক, যতই পাগড়ি বান্ধব, তারা ওলি হইতে পারবে না। ওলি হইতে গেলে প্রথম শর্ত হইব আল্লাহর জাত বুঝতে হইব। আমরা সুন্নি মুসলমানদের আকীদা, ইমানদারের আকীদা যে আল্লাহর জাত, জাতের সঙ্গে শরীক হয় না, শরীক নাই। আল্লাহর সিফতে খাসার মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ জাতেও একালা, সিফতে খাসার মধ্যে একালা। আল্লাহর জাত, আল্লাহ এক। আল্লাহ কিদা? আল্লাহ কিদা? এক। আল্লাহ আযলি, আল্লাহ আবদি। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। আল্লাহর কোনো আরম্ভ নাই, আল্লাহর কোনো শেষও। যখন মানব, জিন, ফেরেশতা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম কেউ ছিল না, তখন আল্লাহ ছিলেন। আবার যখন কেউ থাকবে না, তখন আল্লাহ থাকবে না। আল্লাহ সম্বন্ধে আকীদা হইল আল্লাহ আযলি আবদি, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। আর আবদি, আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। যেমনি ছিলেন, তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহ হচ্ছেন ওয়াহিদ ওয়াদুদ, আল্লাহর অস্তিত্ব অবশ্যম ভাবে। আল্লাহর অস্তিত্ব নিজে নিজে, যার কোনো আরম্ভ নাই। আর আমরার অস্তিত্ব আল্লাহ আমরা সৃষ্টি করার পরে আমরা অস্তিত্ব হয়েছি। আবার আমাদের অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। আল্লাহর অস্তিত্ব আরম্ভ নাই, আল্লাহর অস্তিত্ব শেষও নাই। আল্লাহ নিজস্ব নিজ গুণে আল্লাহ অস্তিত্বের অধিকারী। সুবহানাল্লাহ। দুই, আল্লাহর রাসূল, আমি সংক্ষেপে বলতেছি, এটা আইডিয়া দিয়ে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আসেন, ও আমার হাবিব, আপনি বলে দেন আল্লাহ আহাদ। আল্লাহ কিদা? আহাদ। উলামায়ে কেরাম এই মাহফিলের মধ্যে অনেক আছেন, আপনারও বর্তমান যুগের যে যারা যুবকরাই হোক, মুরব্বীরাই হোক, তারা এত মূর্খ নয়, তারা জ্ঞান আছে, আছে না? প্রত্যেকের জ্ঞান আছে। আল্লাহ আহাদ, এই সূরার মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন যে আল্লাহ আহাদ। আহাদ শব্দের অর্থ হইল এক, আর ওয়াহিদ শব্দের অর্থ হইল এক। তো কেন আল্লাহ আহাদ বললেন, ওয়াহিদ কেন বললেন না? ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আজিজের মধ্যে লেখছেন, এই সূরার তাফসীর, ওই আল্লাহ আহাদ এই জন্য বলা হয়েছে। ওয়াহিদ যদি হওয়া হয়, মৌলানা রফিকুল ইসলাম ইনসানে ওয়াহিদ ফার্সি ভাষায়, মৌলানা রফিকুল ইসলাম একজন মানুষ, এক, ঠিক আছে না? ঠিক আছে তো? কিন্তু এক ঠিক থাকলে উনার হাত আছে, উনার পাও আছে, চোখ আছে, নাক আছে, মাথা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা? নাই, আছে। ওয়াহিদ হইলে অঙ্গ প্রত্যঙ্গ থাকতে পারে, আহাদ হইলে অঙ্গ প্রত্যঙ্গ থাকতে পারে না। আহাদের তাফসীরে আল্লাহই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ আহাদ আর আল্লাহ সামাদ। সমদ অর্থ হইব যিনি কারো মুখাপেক্ষী নন। আমরা দেখতে চৌকের মুখাপেক্ষী, শুনতে কাদের মুখাপেক্ষী, বলতে মুখের মুখাপেক্ষী, কোনো কাজ করতে হাতের মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ চক্ষু ছাড়া দেখেন নিজস্ব পাওয়ারে, কান ছাড়া শুনেন নিজস্ব পাওয়ারে,
দিল ছাড়া জ্ঞানটাকে নিজস্ব পাওয়ারে, যন্ত্রবতীত হাত প্রতিষ্ঠ সৃষ্টি করে নিজস্ব পাওয়ারে, আল্লাহর জন্য আল্লাহ কোনো কিছুর মহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহর দিকে সব মুখাপেক্ষী, আল্লাহ কার মুখাপেক্ষী না। এই জন্য আরো বলেন সমদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম দিলে শিরক হবে। ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেয় না, জন্ম নিলে মুহতাজ হবে। তা আল্লাহ কয় আল্লাহ ইলা আহাদ, আল্লাহ ইলা সমদ, আল্লাহ জন্ম দেয় না, আল্লাহ জন্ম নেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান জাতে সিফতে কেউ হয় না, কেউ নাই। পরে সুবহানাল্লাহ। এখন দেখেন আমরা সুন্নি মুসলমান, যদি আমরা ইমানে সুন্নি আর আমলে যদি সুন্নি হইতে পারি, ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে ইমানদারগণ আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। ইমানদারগণ জান্নাতে আল্লাহকে দেখবে। এখানে শাহ আব্দুল আজিজ মুহাজির দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আজিমে লেখছেন, মুসলমানগণ জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবে, আল্লাহ মুসলমানগণকে জান্নাতে দেখা দিবে বেকৈফ, বেকৈফ। আমরা বুঝছি না। ও ব্যাখ্যা দিছে বেকৈফ অর্থ হইল বেগর লৌ, আল্লাহ লাল নয়, আল্লাহ কালো নয়, আল্লাহ হলুদ নয়, আল্লাহর সবুজ নয়, আল্লাহর কোনো রং, আল্লাহর কোনো রং বিদে আল্লাহকে রঙ্গিলা বলা যাবে। যদি কেউ বলে তওবা করিয়া ফিরাতার দরকার আছে কিনা নাই? আল্লাহকে রঙ্গিলা বলা যাবে না। রং বইলে আল্লাহ নিরাকার থাকে না। কুরআন লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো রং রূপ নাই, বেগর লৌ সকল, আল্লাহর কোনো আকার নাই। জেহত, আল্লাহর জন্য সামন নাই, পিছ নাই, ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই। আল্লাহর জন্য 6টা দিকের মধ্যে কোনো দিক আল্লাহর জন্য নাই। এইগুলার স্রষ্টা আল্লাহ, এগুলার স্রষ্টা আল্লাহ। আল্লাহর জন্য দূরও নাই, দারও নাই। আমার জন্য দূর আছে, দারও আছে, আল্লাহর জন্য দূরও নাই, নিকটও নাই। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে মুক্ত। পরে সুবহানাল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সিররু আসাব কিতাবের মধ্যে লেখছেন, ফাল্লাহু মুনাজ্জাহুন আনিল সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আসাব। গৌসেবাক বলেন আল্লাহ কোনো সূরত নাই, কোনো সূরত, কোনো আকার নাই, কোনো উপাদান নাই, কোনো রং রূপ নাই। ওয়াল মাদ্দাতে, আল্লাহ কোনো সৃষ্টির মাদ্দা হইতে পারে না। মাদ্দা অর্থ হইল, যেমন আমরা পরোটা বানাইতে কি লাগে? আটা। পরোটা বানাইতে কি লাগে? পরোটার মাধ্যম হইল আটা। আর ফিটা বানাইতে কি লাগে? গুড়ি। ফিটার মাধ্যম হইল গুড়ি। আদম আলাইহিস বানাইছিল কি দি? মাটি দিয়া। তা আদমের সৃষ্টির মাধ্যম হইল তা মাটি। তো আল্লাহ কোন সৃষ্টির মাদ্দা হইতে পারে না। আল্লাহ সম্বন্ধে আকীদা রাখতে হইব আল্লাহ নূরে মতলক, আল্লাহ নূরে মতলক। ইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কালানুয়া। কিন্তু কোন নূরের সঙ্গে আল্লাহ নূরের কোনো তুলনা হইতে পারে না।
আল্লাহর নূর অংশ হয় না, টুকরা হয় না, ভাগ হয় না। আল্লাহ সঙ্গে কেউ মিশতেও পারবে না, ইত্তেহাদ কুফরি। আল্লাহ কোনো মানুষের মধ্যে আসবে, সৃষ্টির মধ্যে আসতে পারে না, এটা আল্লাহর শান। কথাটা খুব কঠিন, কারণ শুনছে নতুন শুনলে তো কঠিন হইব, আর বারবার শুনলে পরে কিন্তু ওইটা সহজ হইয়া যাবে। কেউ যদি কয় যে আল্লাহর নূর দিয়া, আল্লাহর নূরের অংশ দিয়া নবী সৃষ্টি করেছেন, তা কাফির হইব। আল্লাহর নূরের কোনো অংশ হয় না। আল্লাহ কাদিরে মুখতার, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ কোনো সৃষ্টি করতে গেলে কোনো উপাদানের প্রয়োজন নাই। আমরা চা বানাইতে গেলে পানি লাগবো, চিনি লাগবো, দুধ লাগবো, লাগবনি। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে গেলে কোনো উপাদানের প্রয়োজন নাই। কোন হইয়া কোন, কোন হইয়া কোন। আল্লাহর কুদরতে কামিলার দ্বারা আল্লাহ তার হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। নবী হচ্ছেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি নূর, আল্লাহর সর্বপ্রথম ধন ভান্ডার। পরে সুবহানাল্লাহ। সিরাজাম মুনির আয়াতের তাফসীরের মধ্যে রুল বয়ানের মধ্যে এর ব্যাখ্যা দিচ্ছেন আল্লামা ইসমাইল ওয়াক্কি বরসবি রহমতুল্লাহ আলাইহি। আর এই হাদিসের সপক্ষে আরো হাদিসগুলাই বাইর করছে, আছে সহি হাদিসগুলো আছে। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর কুদরতে কামিলার দ্বারা নবীর নূর সৃষ্টি করলেন। নবী আপাদমস্তক নূর, নবী আপাদমস্তক আল্লাহর সৃষ্টি নূর, আল্লাহর সৃষ্টি নূর। আল্লাহ নূরের অংশ টুকরা না, অংশ হইলে মুশরিক হইব। আল্লাহ আল্লাহ নবীর নূর বানাইয়া, এই নবীর নূর দিয়া সমস্ত রূহ বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন, আসমান জমিন বানাইছেন, মানুষ জিন ফেরেশতা বানাইছেন, পাহাড় জঙ্গল বানাইছেন, গাছ বৃক্ষ বানাইছেন। কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন নবীর নূর দিয়া, নবীর নূর দিয়া। এর মধ্যে একটা প্রশ্ন আইছে, ওই কিতাবে লেখা আছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করে, আল্লাহ আপনার ধনভাণ্ডার আমি বুঝতে চাই, আপনার যে ধনভাণ্ডার আমি বুঝতে চাই। তা আল্লাহ ফরমাইলা, ও মুসা আলাইহিস সালাম, তুমি তোমার ঘরের নিকটে একটা অগ্নিকুণ্ড বানাও। বানাইছেন তো আগুন তো ওখানে না, আগুনের মানে পিলে ঘরে ঘরে বহুত কিছু আছে বুঝতে। আগে তো আগুন মিলত না, মানুষ আগুন নিতে আরম্ভ করছে, নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগুন নিতেছে এখান থেকে। আল্লাহ কইলা বানাইছে নি? বলি ইয়া আল্লাহ বানাইছি। বলে মানুষে নেননি? বলে নেরা। বলে আমার আগুন কমছে নি? বলে না, কমছে না তো, যে আগুন অন্য রইয়া গেছে। আল্লাহর ধনভাণ্ডার কমে না, আল্লাহর ধনভাণ্ডার অসীম, আল্লাহর রহমত অসীম, আল্লাহর কুদরত অসীম, আল্লাহর শান অসীম, আল্লাহর দর্শন শক্তি অসীম, আল্লাহর শ্রবণ শক্তি অসীম, আল্লাহর ইলম অসীম, আল্লাহ অসীমের অসীম করে সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী নূর দিয়া কুল কায়নাত বালাই না, নবীর নূর তো কমলো, নবীর নূর যেমনি আছে অমনি রইয়া গেল। তার বহুত বড় ব্যাখ্যা আছে, আমি বই লিখছি একটা আকাইদে আহলে সুন্নাত 600 পৃষ্ঠা। ইনশাআল্লাহ আমাদের শেখনগর মাহফিল হলো 22 জানুয়ারি, এর পরপরই বইটাই বাইর হয়ে গেল। তার মানে লম্বা হতাম না, কারণ অনেক আলিমহল আজকে ওয়াইজ হল আসুন, আমি বেশি আলোচনা করা ভালো নাই। তো ওলি হইতে গেলে কি লাগবো? আল্লাহর জাত সম্বন্ধে জানতে হইব। আর আল্লাহর সিফত হইল, আল্লাহর সিফত হইল 8টা। হায়াত সিফতে কাজটা, হায়াত, ইলম, কুদরত, ইরাদত, সামা, বসর, তাকওয়িন, কালাম। বুঝতে হইব এটা আল্লাহ ছাড়া অন্য কেউকে এই গুণে গুণান্বিত করলে মুশরিক হইয়া মারা যাইব, মুসলমান থাকবে না।
আল্লাহর সিফত হলো 3 প্রকার। একটা হলো সিফতে খাসা, এটা সিফতে এজাবিয়া, আর এটা সিফতে সলবিয়া। এজাবি হইল আল্লাহ নবী ওলিগণকে যে পাওয়ার ক্ষমতা দান করে সিফতে এজাবিয়া। এবার পর্ব না, সংক্ষেপে বলে ফেলবো। শেখ আব্দুল মহাদ্দেব লেখছেন, তোমরা মাজাজির মধ্যে তোমরা যখন দুরূদ শরীফ পড়ো, নবীকে সালাম দাও, তুমি মনে করো যে আল্লাহর রসুল হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা। আল্লাহর নবী আমাকে দেখতেছেন, আমার দুরূদের আওয়াজও শুনতেছেন। এই জন্য 5টা জিনিস লক্ষ্য রাখিয়া দুরূদ শরীফ পড়তে হইব। কেন? বেদাকে মি বিনোদ মি সুনুদ কালামে থরা। আল্লাহ পাক আল্লাহ নবীর চক্ষু মুবারকের মধ্যে জালালি নূর দিয়েছেন, কান মুবারকের মধ্যে জালালি নূর দিয়েছেন। আল্লাহর নবী মদিনায় তৈবায় অবস্থান করিয়া সপ্ত আকাশ, সপ্তজনের সব কিছু দেখতেছেন, সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতেছেন। এবার কেরিছে আল্লাহ। কোরআন দ্বারা তার প্রমাণ আছে, কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, কাযালিকা আয় কামা নুরিকা ইয়া মুহাম্মদ আহকামাদ দ্বীনে ওয়া গায়বা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার হাবিব, আমি যেভাবে আপনাকে সপ্ত আকাশ, সপ্ত জমিনের, আকাশের উপরে, সপ্ত আকাশের উপরে আরশ, তাহতাস সারা সব কিছু দেখার ক্ষমতা দান করছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার ক্ষমতা দান করছি। আপনি যেমন দেখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তেমন দেখতেছেন। এই জন্য আমরা আল্লাহ নবীকে হাজির নাজির মানি ওই অর্থে, হাজিরাতুন মুশাহিদাতুন রুহুল মানি। এটার ব্যাখ্যাতে বসে বললাম না। আল্লাহ রাসূলে সব কিছু দেখেন, যতটুকু দেখেন অতখানোর জন্য আল্লাহ নবী হাজির। আর ইচ্ছা করলে যে কোনো স্থানে সশরীরে আসতে পারেন, এই ক্ষমতা আল্লাহ দান করছে। আমরা আজকে যে লক্ষ্মীপুরের সব অবস্থা আছি, আল্লাহ নবী আমাদের দেখতেছেন, আমাদের কথা শুনতেছেন, আমাদের অন্তরের ভাবকেরাও জানতেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল তাফসীরে আজিজের মধ্যে লেখছেন শাহ আব্দুল মুহাদ্দিস নবী, আল্লাহ নবী অন্তরের খবরও জানেন। এ পাওয়ার কে দিছে? ওই আকুনা রাসূলু আলাইকুম শাহাদা তাফসীরে। তা আল্লাহ নবী দেখেন, শুনেন, আমাদের অন্তর খবরও জানেন। কার মুনাফিকি আছে, কার শুদ্ধ নবী তাও জানেন। এই ক্ষমতা কে দিছে? সিফতে এজাফিয়া, সিফতে এজাফিয়া। সিফতে চলবিয়া আল্লাহর সামনে হইতে পারে না। বললে আল্লাহ মরি থাকবে, আল্লাহ মূর্খ থাকবে, এটা ওই বনি তো হইতে পারে না। সিফতে চলবি হইল আরো মশলা। আমি আল্লাহ করছি না। ওলি হইতে গেলে 1 নম্বরে আল্লাহর জাত সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকতে হইব, জানতেইব। 2 নম্বর আল্লাহর সিফতে খাসা সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকতে হইব, সিফতে এজাবের সম্বন্ধে বুঝতে থাকতে হইব। এর হইল হাসাবা মায়ুমকিনুল মুআযিবু আলা তাআতি, হাত্তার ইমকান সর্বত্র সব আমল সে করতে হইব। সুন্নত মোতাবেক আমল করব, বেদাতকে পরিহার করব। যেমন আমি মিশকাতের মধ্যে কিতাব আতিমার মধ্যে একখানা হাদিস আল্লাহ নবী ফরমাইন যে যদি একজন ইমানদার মুসলমান খাওয়া দাওয়া করতে বসে যদি বর্তন মুছিয়া খায়, তাহলে বর্তনে তার জন্য দোয়া করে যে আল্লাহ, এই ব্যক্তি যে আমাকে শয়তানের ছড়াত থেকে বাঁচাইল, আল্লাহ তুমি তার জাহান্নাম থেকে বাঁচাও। পড়া সুবহানাল্লাহ। বর্তন মুছিয়া খাইতে পারবানি? তাইলে আমি শূন্য হইলাম। শূন্যত আমল না হলে তো আধা খাইয়া আধা পারলে শূন্য হওয়া যায় না। হাতটা নিমকান সে আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলতে হবে, সুন্নত তরিকায় চলতে হবে, পর্দাকে মূল্য দিতে হবে। মহিলাদের মাথার মধ্যে পিসাবে হাত দিয়া ফু দেওয়া যায়? এমনি দিতে পারে, হাত দিতে পারবে না। মহিলার দ্বারা হাওয়া তেল দেওয়া গোসল লওয়া যায় নাই।
অতটুকু হইব যে মুরিদ মহিলায় পানি গরম করিয়া দিব, ভাত রান্ধিয়া দিব, চা রান্ধিয়া দিব, এটা খাইতে পারবা। কিন্তু পীরের জন্য বা মুরিদ মহিলার পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ। আমি ব্রাহ্মণ বলে আমার কিছু মুরিদান আছে, কিছু মুরিদান আছে, ওকে নাটে না দিকে দেখা যায় পীর সাহেব বললে তারা মুরিদ মহিলা করলে তারা হালাল মনে করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এরা পীর হইতে পারে না। শরীয়তে পুঙ্খানুপুঙ্খরূপে আমল না করলে কোনো পীর হওয়া যায় না। পরে কইছেন আল মুস্তানিবু ওয়াল মাসি, গুনাহ থেকে বিরত থাকতে হবে ওলি হইতে গেলে। আরেকটা আল মুরিদ ওয়া ইনমাকা ফিল লাযাত শাওয়াত, ওলি হইতে গেলে বড় বাড়ি, বড় গাড়ি, বড় টাকা, বড় দালান, বড় খাওয়ন, আয় সারাম যে করবে সে ওলি হইতে পারে না। আজকাল তো আমরা যে হিসাব গেলে 5 স্টার বানায় এ বড় ওলি, ঠিক নি? যে 5 স্টার বানায় সে হইল বড় ওলি। আউলিয়া কেরামে হলে দোয়ান চাইছে না, সর্বস্ব সুন্নত পর্যন্ত ব্যয় করে ফেলছে। আমি মনে করি আমি আর লম্বা শুনুন না করা ভালো, হ্যাঁ ভালো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু বিকুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনার রাশিদিন। আয় আল্লাহ, আমরা জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা জীবনের তোমার বন্দগিরা কবুল আর মঞ্জুর ফরমাও, তওবায়ে নাসুহা নসিব ফরমাও, বেহিসাব জান্নাতে ফেরদাউস নসিব ফরমাও। আমরা দিল মদিনা বানাইয়া দাও, দিয়ান মদিনা বানাইয়া দাও, খিয়াল মদিনা বানাইয়া দাও, রুজহান মদিনা বানাইয়া দাও। আল্লাহর হাবিব সঙ্গে আমাদের গার্জিয়ান হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহর আইবে নুরানি রঙে আমাদের রঙিন বানাইয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা তো মুর্দাকার অন্ধকার কবরে আসেন, তোমার করে ব্যস্তের বাগান বানাইয়া দাও। এই লক্ষ্মীপুরের অনেক সালিগণ থেকে বিদায় নিয়েছেন গিয়া, আল্লাহ তারা কবরকে ব্যস্তের বাগান বানাইয়া দাও। যারা বাসিয়াতে হায়াত করে আসেন কাজ করার তৌফিক এনায়েত করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের গান্ডারে আপনার মতো নাগান্দা কবিরা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাব্বিত আকদামানা আলা মুতাকাদাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া আমিতনা ফি জুমরাতিহিম ওয়াহশুরনা মাআহুম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা ইলাহা ইল্লাল্লাহ।